সম্মানিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা সূরা বনী ইসরাঈলের 16 নম্বর আয়াত পর্যন্ত গত জুমে আলোচনা করেছিলাম। আজকে 17 নম্বর আয়াত থেকে আমরা আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়া কাম আহলাকনা মিনাল কুরুনি মিন বাদি নূহ ওয়া কাফা বিরাব্বিকা বিযুনুবি ইবাদি খাবীরাম বাসীরা। আল্লাহ বলেন, আমি কত জাতিকে সম্প্রদায়কে আমি ধ্বংস করেছি নূহ আলাইহিস সালামের পরে। আল্লাহ বলেন, হে মুহাম্মদ, আপনার রব তার বান্দাদের অপরাধ সম্পর্কে খবরও রাখেন এবং দেখেনও। তো নূহ আলাইহিস সালামের পরে কত জাতি আমি ধ্বংস করেছি আল্লাহ বলেন, এটা আল্লাহ ছাড়া অন্য কেউ বলতে পারে না। তাই নূহ আলাইহিস সালাম থেকে বলার কারণ হলো যে আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম 10 পুরুষ, এই সময়ের মধ্যে পৃথিবীতে কোনো গজব আসে নাই। পৃথিবীর শাস্তির সূচনাই হলো নূহ আলাইহিস সালাম থেকে। এই নূহ আলাইহিস সালামের বন্যা, এটাই মানব জাতির প্রথম শাস্তি। এই জন্য আল্লাহ বললেন যে নূহ আলাইহিস সালামের পরে আমি কত জাতি ধ্বংস করেছি আল্লাহ এটা আমি জানি। আর আল্লাহ তাআলা তার বান্দার হত্যা সম্পর্কে তিনি এগুলি জানার ব্যাপারে, খবর রাখার ব্যাপারে, দেখার ব্যাপারে আল্লাহ বলছেন, হে মুহাম্মদ, আপনার রব যথেষ্ট। তো আমরা যেটা জানি, নূহ আলাইহিস সালামের পরে আল্লাহ তাআলা আদ জাতি ধ্বংস করেছেন, এরপরে সামুদ জাতি ধ্বংস করেছেন, এরপরে এদেরই আরও 2টা শাখা, জাদিস, তাসাম, তো আসাবে আইকা, কওমে তুব্বা, এ ধরনের কিছু সম্প্রদায় সম্পর্কে আমরা অবগত হতে পারছি। কিন্তু প্রকৃতপক্ষে কত জাতি ধ্বংস আল্লাহ করেছেন এটা আল্লাহ ছাড়া অন্য কেউ বলতে পারে না। আল্লাহ বলেন, মান কানা ইউরিদুল আজারাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশা লিমান নুরিদু সুম্মা জাআলনা লাহু জাহান্নাম ইয়াসলাহা মাযমুমান মাদহুরা। আল্লাহ বলেন, যারা দ্রুত কামনা করে, দ্রুত কামনা মানে এরকম কাফেরদের উক্তি আছে যে আজ্জালনা কিত্তানা ক্বাবলা ইয়াউমিল হিসাব। হে আল্লাহ, আমাদের অংশটা ওই হিসাবের দিনের আগেই আমাদেরকে এখানে দিয়ে শেষ করে দেন, আমরা ওদিকে নেব না। আমাদের পাওনা এখানেই পরিশোধ করে দেন, আমরা মরার পরে আমাদের পাওনা নিব না। তো এই ধরনের কথা যারা বলে, আল্লাহ বলেন যারা দ্রুত কামনা করে, অর্থাৎ যারা দুনিয়া কামনা করে, দুনিয়ার মধ্যে তাদের পাওনা পরিশোধ করে নিতে চায়, আল্লাহ বলেন আজ্জালনা লাহু ফিহা মা নাশা। তো আমি তাদের জন্য যা চাই তা আমি দ্রুত দিয়ে দেই, এবং লিমান নুরিদু, এবং যার জন্য চাই তাকে দেই। সবাইকে যে আল্লাহ বলেন সবাইকে চাইলেই আমি দেই তাও না, যে পরিমাণ চাই এবং যাকে চাই তাকে আমি দেই। তারপর সুম্মা জাআলনা লাহু জাহান্নামা, এরপরে আমি তার জন্য প্রস্তুত রেখেছি জাহান্নাম, ইয়াসলাহা, সেখানে সে জ্বলবে, প্রবেশ করবে, জ্বলবে, মাজমুমা মাদহুরা, সে মানে মাজমুমা মানে অভিশপ্ত এবং বিতাড়িত, সে মালুন, সে লানাত প্রাপ্ত, অভিশপ্ত এবং বিতাড়িত, এমন তো অবস্থায় সে জাহান্নামে জ্বলবে। তো এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাম ওয়া ফিল আখিরাতি হাসানাতাম ওয়া কিনা আযাবান নার। এখানে আল্লাহ বলছেন যে তুমি আল্লাহর কাছে চাও, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ দুনিয়াও তো আমাদেরকে কল্যাণ দান করেন, ওয়া ফিল আখিরাতি হাসানা, আর পরকালেও আমাদের কল্যাণ দান করেন, ওয়া কিনা আযাবান নার, এবং জাহান্নামের আগুন থেকে আমাদেরকে রক্ষা করুন। তো এই যে দোয়া আল্লাহ শিখিয়ে দিয়েছে, এর সমকক্ষ পৃথিবীতে কোনো দোয়া মানুষ আবিষ্কার করতে পারে না। এই দোয়াগুলোই আপনারা বেশি বেশি করে পড়বেন। অনেক আরবি দোয়া আছে যেটা কোরআনের আয়াত না, এগুলি আপনাদের মুখস্থ করতে খুব কষ্ট হয়। কাজে আরবি দোয়া যদি কোরআনের আয়াত না হয় তো এটা মুখস্থ কষ্ট করে আপনি না করলেও চলে। ওটা ওরা আরবিতে বলছে, আপনি বাংলায় বলেন। আর আরবি দোয়া হলো কোরআনে যেগুলি আছে, যদি হাদিসেও কোনো বিশুদ্ধ উল্লেখ থাকে সেটাও। কিন্তু এটা আপনি বুঝে নেন যে কষ্ট করে মুখস্থ করবেন একটা কথা, এটা কেন? তার সাথে কোরআন মুখস্থ, কোরআন একটা আয়াত মুখস্থ করেন, এটা আপনার লাভ হবে। কাজেই লাভ দেখেই আমাদের কাজ করতে হবে, যে কোথায় আমাদের লাভ বেশি।
আর দোয়ার ক্ষেত্রে কখনোই সীমা লঙ্ঘন করা যাবে না, মানে সবসময় মধ্যম অবস্থায় মধ্যম বস্তু আল্লাহর কাছে কামনা করতে হবে। একেবারেই মানে একজন সাহাবী দোয়া করছিল যে আল্লাহ আমাকে জান্নাতের ফেরদাউসের ডান দিকে একটা বাড়ি দেন, একটা বাড়ি ঘরের ব্যবস্থা করে দেন। হ্যাঁ, মানে বায়তান ফিল জান্নাতে ইয়ামিনের জান্নাতের ফেরদাউস। তো আল্লাহ বলছেন যে অতখানি চাইও না, তুমি শুধু জান্নাত চাও, বা যদি চাও তো ফেরদাউস চাও, ফেরদাউসের ডাইন দিকে তোমার একটা বাড়ি, তুমি অতখানি মানে অতিরঞ্জিত যদি করো না, তুমি আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকো। আর আমি তো আল্লাহর কাছে এতটুকুই বলি যে আমাকে যদি আল্লাহ খালি মাফ করে দেয় তে আমার হবে, আমি এর চাইতে বেশি আমি আল্লাহর কাছে আর কিছু আমার চাওয়ার নাই। তারপর যদি খুশি আল্লাহ কিছু দেন সেটা হবে আল্লাহর ব্যাপার। আমি চাই যে আমাকে যেন আল্লাহ মাফ করে দেয়। আল্লাহ বলেন ওমান আরাদাল আখিরাত ওয়া সাআলা সাইহা, যে ব্যক্তি আখিরাত কামনা করে এবং আখিরাতের জন্য পরিশ্রম করে এবং ওহুয়া মুমিনুন, এবং সে ঈমানদারও বটে। দেখেন কত সোজা কথা, যে ব্যক্তি আখিরাত কামনা করে, আখিরাতের জন্য পরিশ্রম করে এবং সে মুমিনও বটে। মুমিন না হইয়া যদি পরিশ্রম করে তাহলে হবে না। তো ফাউলাইকা কানা সাইয়ুম মাশকুরা, আল্লাহ বলেন এই সমস্ত মানুষের পরিশ্রম আল্লাহর কাছে গৃহীত হবে। কি এতে আর তাফসীর করা লাগে? আয়াতই তো বোঝা আছে কি আল্লাহ বলছেন। যে পরকাল চায়, পরকালের জন্য মেহনত করে। আপনার এখানে এই কষ্ট করিয়া এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কেন আসেন? পরকালে পাওয়ার আশায় আসছেন সবাই। এটা মুসলমান মানুষ মাত্র সবারই কামনা থাকা উচিত, কিন্তু অনেক মুসলমান আমরা বুঝি না, জ্ঞানের অভাব, আর শয়তান তো পিছে লাগাই আছে। একদিকে হলো জ্ঞানের অভাব, আর একদিন হলো শয়তান লাগা আছে পিছে। তো আল্লাহ বলেন মুমিন না হইয়া যদি কেউ পরিশ্রম করে, পরিশ্রমটা আল্লাহর কাছে গৃহীত হবে না, এটা খেয়াল রাখতে হবে। যেমন ইহুদি খ্রিস্টান বা বিভিন্ন ধর্মে আপনি দেখেন, এই যে হিন্দু ধর্মে কিছু সাধক সাধু আছে, তারা এমনভাবে জীবনযাপন করে যে জীবনের কোনো সুখ শান্তি হয়তো পৃথিবী তারা ভোগ দখল করে নাই, সারা জীবন কষ্ট কষ্ট করে জীবনটা পার করছে, আর মনে করছে যে এইভাবে জীবনযাপন করলে আমি কিছু পাবো। কিন্তু আল্লাহ বলছে না, মুমিন না হইয়া তোমার কোনো পরিশ্রম এটা আল্লাহর কাছে গৃহীত হবে না। এই জন্য বিভিন্ন জাতির লোকেরা, একদল লোকেরা কিন্তু আমরা যেটা দেখি ভিতর তো আর আমরা জানি না, যে তারা দুনিয়ার আয়েশ আরাম সুখ শান্তি এরা বর্জন করে তারা মেহনত করছে, কিন্তু আল্লাহ বলেন হবে না। ওহুয়া মুমিনুন, মুমিন হওয়ার পরে তোমাকে এই পরিশ্রম করতে হবে, আল্লাহর পথে মেহনত করতে হবে। তাহলে আল্লাহ বলেন ফাউলাইকা কানা সাইয়ুম মাশকুরা, তাহলে এদের পরিশ্রম আল্লাহ গ্রহণ করবেন, মঞ্জুর করবেন। আল্লাহ বলেন কুল্লান নুমিদ্দু হাউলাই ও হাউলাই মিন আতায়ে রাব্বিকা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার রবের অনুদান এটা আমি সবাইকে দিব, একেও দিব ওকেও দিব। একে আর ওকে মানে ডানপন্থীকেও দিব, বামপন্থীকেও দিব। আল্লাহ বলেন হে মুহাম্মদ, আপনার রবের অনুদান আল্লাহ বলেন এটা আমি সবাইকে আমি বাড়িয়ে দেব, একেও দেব ওকেও দেব। ওমা কানা আতা রব্বিকা মাহজুরা, আপনার রবের দান কারো থেকে নিষিদ্ধ থাকবে না। যে অমুকে আল্লাহর ইবাদত করে নাই, নামাজ পড়ে নাই, এই জন্য এখন তার আল্লাহ খাদ্য বন্ধ করে দিবেন, এরকম আল্লাহ করবেন না। আল্লাহ সবাইকে দিবেন, কুল্লান নুমিদ্দু। এখন সবাইকে যে দিবেন, এখন এর মধ্যে একটা কথা আছে, আল্লাহ যারা বলেন যে আমি তো সবাইকে দিব, কিন্তু যারা আমাকে অবিশ্বাস করে তাদেরকে একটু বেশি দিতে মনে চায়, তার কারণ ওরা মরার পরে পাবে না, ওরা এই সময়ের মধ্যে ওদের ভোগবিলাস শেষ। কাজেই আল্লাহ বলেন সূরা যুখরুফের মধ্যে যে সমস্ত মানুষ একই দলভুক্ত হয়ে যাবে, এই সম্ভাবনা যদি না থাকতো, তা আমি রহমান, আমি আল্লাহ, আমার সাথে যারা কুফরি করে তাদের বাড়ি ঘর দরজা সিঁড়ি ছাদ এবং তাদের আসনগুলি আমি সব সোনার উপর দিয়ে করে দিতাম। তা আল্লাহ বলেন এগুলো যদি আমি করে দেই, তাহলে সব মানুষ মনে করবে যে কাফের হওয়াই ভালো, কাফের হইলে তো এগুলো পাওয়া যায়, মুমিন হইলে কষ্ট করা লাগে। কারণ এই সব মানুষ কাফের হয়ে যাবে,
এই সম্ভাবনা না থাকতো তা আল্লাহ বলেন আমার সাথে যারা কুফরি করে তাদের বাড়িঘর দরজা আমি সোনার উপর এ দিয়া তাদের সিঁড়ি সাত আসবাবপত্র আমি সোনার উপর করে দিতাম। তাহলে এখান থেকে আপনি বুঝে নেন যে পৃথিবীতে যাদের ধন সম্পদ বেশি বা যারা আরাম আয়েসে থাকে তাদেরকে দেখে কিন্তু অনেক মুসলমান যাদের জ্ঞানের অভাব তারা আফসোস করে, যারা রোজাও করে না, নামাজও করে না, আল্লাহকে মানে না, আর আল্লাহ দেখো কত সুখ শান্তি তাদেরকে দিয়েছে। কিন্তু দিয়েছে যে কেন সেটা তো তুমি বুঝতা, তাহলে কখনোই তুমি এটা বলতে না যে আল্লাহ ওদের কেন দিলেন। যাদেরকে আল্লাহ পরকাল দিবেন না তাদের ন্যাকামলের বিনিময়টা এটা দুনিয়ায় আল্লাহ দিয়ে পরিশোধ করবেন। এই জন্য যাদের আল্লাহ পরকাল দিবেন না তাদের সব নিয়ামত আল্লাহ বাড়ায় দেবে, তাদের হায়াত বাড়ায় দেবে, সুস্থতা বাড়ায় দিবে, তাদের ধন সম্পদ বাড়ায় দিবে, তাদের বাসস্থান সুন্দর করে দিবে। এভাবে দুনিয়া ভোগ বিলাস শেষ হয়ে যাবে, তখন একদিন তাকে ক্লোজ করা হবে যে আসো। এই আসো বললে আজরাইলের ঘেরান পাইলে আর পানার ক্ষমতা থাকবে না। আজরাইলের ঘেরান পেলেই সমস্ত মানুষের অঙ্গ প্রত্যঙ্গ যে স্পন্দন এটা স্তব্ধ হয়ে যাবে, এমন ভয়ঙ্কর চিজ আজরাইল। আল্লাহ বলেন হুজুর দেখো কাইফা ফাদ্দালনা বাযুম আলা বায, দেখো কিভাবে পৃথিবীতে আমি একের পর অন্যকে অনুগ্রহ দান করেছি। এটা কিন্তু একটা দেখারই বিষয়, আপনাকে দেখতে বলছে, আপনি দেখেন। কি একটা লোক চেহারা সুন্দর, স্বাস্থ্য ভালো, মেধা ভালো, ধন সম্পদ আছে, এরকম সুন্দর একটা মানুষ, আবার তার পাশে আর একটা মানুষ দেখেন যে তার স্বাস্থ্য ভালো না, শরীরের রং কালো, চোখ নাই, তারপরে অন্য প্রত্যঙ্গ হাত পাগুলোও ঠিক নাই, এই পিঠের উপরে গু স্ট্যাম্প এগুলি দেওয়া, এই এক ভয়ঙ্কর চেহারা দেখলে মানুষ ভয় পায়, একাকি দেখলে মানুষ মনে করবে এটা মানুষ না দানব। এরকম আকৃতির মানুষ তো পৃথিবী আপনি দেখতে পাচ্ছেন। তা আল্লাহ বলেন যে তুমি দেখো যে আমি একের উপরে অন্যকে কিভাবে অনুগ্রহ দান করছি, এটা দেখারই জিনিস। কিন্তু আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু আকবারু দারাজাতুম আকবারু তাফদীলা, কিন্তু পরকাল এর চাইতে বড় স্তর, বড় ব্যবধানের স্তর পরকালে হবে এবং অত্যন্ত বড় অনুগ্রহ। এখানে তো আপনি এই ব্যবধানটা দেখলেন যে একটা মানুষ সর্বসুন্দর আর একটা মানুষ সবচাইতে খারাপ। তো সুন্দর মানুষ আর খারাপ মানুষ এগুলি আল্লাহ সৃষ্টি করেন। কোনো কোনো মানুষের চেহারা খারাপ হয়, এটা এভাবে ওই যে ইরাকের একজন বড় গ্রামারবিদ, ওনার সম্বন্ধে একটা খুব মর্মান্তিক ইতিহাস আছে, ওনার নাম হলো জাহেজ। তো উনি খুব আরবি ভাষার মহাপণ্ডিত, কিন্তু চেহারা ছিল এমন কুৎসিত যে পৃথিবীর কোনো মেয়ে লোক তাকে গ্রহণ করে নাই। কোনো একদিন একটা মেয়ে এসে বলে যে আপনি একটু আমার সাথে চলেন। চলতে শুরু করলো, ওনার মনে অন্যরকম একটা চিন্তা যে এই মেয়েটা আমাকে কেন ডাকলো। চলেন, চলতে চলতে এক স্বর্ণকারের দোকানে বসলো। বসার পরে ওই মেয়েটা স্বর্ণকারকে ইঙ্গিত করে বলল মিসলু হাজা, এরকম। তো এখন এইটা বলে ওই মেয়েটা চলে গেছে। এখন চলে যাওয়ার পরে উনি ওখানে বসা, ওনাকে ডাইকে আনলো, মেয়েটা এসে কিছু না বলেই চলে গেল। এখন ওনার কী করার আছে? এখন উনি কর্মকারকে স্বর্ণকারকে জিজ্ঞাসা করেন যে ওই মেয়েটা কি বললো। তখন স্বর্ণকার বলে যে ওই মেয়েটা একটা আমাকে আংটি বানাতে দিয়েছে এবং ওই যে আংটির প্লেটে একটা শয়তানের ছবি এঁকে দিতে বলেছে। তা আমি তাকে বলছি যে আমি তো শয়তান দেখি নাই, আমি শয়তান কেমন করে আঁকে দেবো? তো আপনাকে আইনে দেখাই দিল তো মিসলু হাজা, এরকম আঁকে দিলেই হবে। এত বড় মহাপণ্ডিত ব্যক্তি, তার ভাগ্যে এই ছিল যে আল্লাহ তাআলা তাকে সৌন্দর্য দান করেন নাই। এজন্য বলেন পরকালে যদি আমাদের সৌন্দর্য আল্লাহ নষ্ট করে দেয়, এই সুন্দর পোশাক, সুন্দর খাবার, সুন্দর বাড়িঘর, এটা যদি আমাদের থেকে আল্লাহ কেড়ে নেন, আল্লাহ নেবেন না। আল্লাহ বলেন আমার গোলাম হও, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার গোলাম হও, ভেস্টে যাও, গোলাম হও, ভেস্টে যাও, আর কিছু না। গোলামের খাতায় নাম লেখাও, রেজিস্টারে নাম উঠছে কিনা দেখো, তালিকাভুক্ত হয়েছো কিনা এটা দেখো, তুমি গোলাম হয়েছো কিনা, আল্লাহর কাছে কমপ্লিট সারেন্ডার করেছো কিনা।
পৃথিবীর এই সম্পদ আল্লাহর বান্দারা ব্যবহার করবেন, এটা আল্লাহ চান। এই জন্য আল্লাহর পয়গম্বরদেরকে আল্লাহ তাআলা বহু বহু নিয়ামত দান করছেন, যেটা শুনলে আমরা অবাক হয়ে যাই। যে সুলাইমান আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, এরকম অনেক নবী রাসূলদেরকে আল্লাহ কত নিয়ামত দান করেছেন।